রণক্ষেত্রে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত আমরা সকলেই দেখেছি। ক্ষেপণাস্ত্র, ড্রোন, সামরিক কৌশল সবকিছুই ছিল সামনে। কিন্তু যুদ্ধ কি কেবল রণক্ষেত্রে সীমাবদ্ধ, নাকি যুদ্ধের আরও বড় এক রূপ আছে? আর এবার রণক্ষেত্র ছাড়াও যুক্তরাষ্ট্রকে নতুন কোন কোন ক্ষেত্রে পরাজিত করা হবে তা জানালেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। শুধু ক্ষেত্রই নয়, বরং কোন অস্ত্র প্রয়োগে এ কাজ করা হবে সেটাও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রকে রণক্ষেত্রে পরাজিত করার পর অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধেও পরাজিত করার অঙ্গীকার করলেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। শিক্ষক দিবস ও শ্রমিক দিবস উপলক্ষে সম্প্রতি দেওয়া এক বার্তায় মোস্তফা খামেনি এই অঙ্গীকার করেন। বার্তায় তিনি বলেন, দীর্ঘ কয়েক দশকের সংগ্রামের পর ইরান ইতোমধ্যেই সামরিক সক্ষমতার একটি অংশ বিশ্বকে দেখাতে পেরেছে। কিন্তু এই লড়াই এখানেই শেষ নয়। তার ভাষায়, এখন সময় এসেছে নতুন এক পর্যায়ের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিপ্লবের, যেখানে শত্রুকে পরাজিত করা হবে ভিন্ন এক কৌশলে, ভিন্ন এক ময়দানে। এই নতুন কৌশলের কেন্দ্রে কারা? মোস্তফা খামেনির মতে শিক্ষক এবং শ্রমিক। তিনি বলেন, সাংস্কৃতিক সংগ্রামে শিক্ষকরা হবেন সবচেয়ে শক্তিশালী তালিকা শক্তি, কারণ তারাই গড়ে তুলবেন ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা, মূল্যবোধ এবং পরিচয়। অন্যদিকে অর্থনৈতিক লড়াইয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখবেন শ্রমিকরা। তাদের পরিশ্রম এসবই গড়ে তুলবে একটি স্বনির্ভর অর্থনীতি, যা বাইরের চাপকে প্রতিরোধ করতে সক্ষম হবে। তিনি জোর দিয়ে বলেন, একটি দেশের অগ্রগতি দাঁড়িয়ে থাকে দুইটি স্তম্ভের উপর, প্রথমটি জ্ঞান এবং অন্যটি শ্রম। আর এই দুই শক্তিকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে শুধু যুদ্ধ নয়, পুরো বিশ্ব ব্যবস্থার চাপকেও মোকাবিলা করা সম্ভব। শিক্ষকদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের কাজ শুধু পাঠ্যপুস্তক শেখানো নয়, বরং একটি জাতির চিন্তা গড়ে তোলা। কারণ শিক্ষার্থীরা আয়নার মতো, তারা তাদের শিক্ষকদের আচরণ, চিন্তা এবং মূল্যবোধই প্রতিফলিত করে। অন্যদিকে শ্রমিকদের তিনি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে উল্লেখ করেন। তার মতে, কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং দেশীয় উৎপাদনই পারে একটি জাতিকে শক্তিশালী করে তুলতে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে শুধু কথাই নয়, বাস্তব সমর্থনের উপরও জোর দেন তিনি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেমনভাবে সামরিক বাহিনীকে সমর্থন দেওয়া হয়েছে, ঠিক তেমনি শিক্ষক ও শ্রমিকদের প্রতিও বাস্তব সহায়তা নিশ্চিত করতে হবে। সব মিলিয়ে ইরানের বার্তা হলো, যুদ্ধ মানে শুধু রণক্ষেত্র নয়, বরং অর্থনীতি, সংস্কৃতি এবং চিন্তার ভেতর দিয়েও একটি রাষ্ট্র তার প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করতে পারে। এখন দেখার বিষয়, এই নতুন কৌশল কতটা কার্যকর হয়। কারণ আধুনিক বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধগুলো অনেক সময় বন্দুক ছাড়াই হয়। ইমন আলী, নিউজ 24।